হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। কি বুঝে আসলে শেয়ারটা কিনবো, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। আসলে আমরা ম্যাক্সিমামই বুঝতে পারি না যে আসলে কি বুঝে শেয়ারটা আসলে কেনা উচিত। আমরা দেখি যে কোন স্টকটি বাড়ছে সেটার উপরেই ঝাঁপিয়ে পড়ি সবাই। তো যার কারণে দেখা যায় যে সেই স্টকটি কিনতে গিয়ে সেখানে আমরা লক হয়ে বসে থাকি এবং লসের সম্মুখীন হই এবং দিন শেষে আমাদের পুঁজিগুলো ক্রমান্বয়ে কমতে থাকে। তো আজকে আমি আপনাদেরকে বেশ কিছু টপিকসে তুলে ধরার চেষ্টা করব যে আসলে কি বিষয়গুলো দেখে শেয়ারগুলো কেনা যায় এবং সেফ জোনে একটু লং টার্মে আমরা ভালো প্রফিট করতে পারি। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং এর থেকে অবশ্যই আপনারা কিছুটা উপকৃত হবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করাটা উত্তম। এবং আরেকটি বিষয় হচ্ছে গিয়ে এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। এখন তা আমরা জানি যে আইপিডিসি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, বিগত 2 বছরের ভিতরেই তাদের প্রফিট ডাবল হয়েছে। তো আমি বলবো যে শর্ট টার্মে খুবই ভালো একটা রিটার্ন, কিন্তু আমাদের আগের পূর্ব প্ল্যান থাকে না। তো আইপিডিসির যেসব গুণ ছিল সেগুলোই আসলে আমরা মার্ক করব। প্রথমত হচ্ছে যে তাদের ক্রমান্বয়ে ইপিএস বৃদ্ধি পেতে থাকে, মানে প্রত্যেক বছর তাদের প্রফিট বাড়তে থাকে। এক্সাম্পল হিসেবে যদি আমি আরেকটা স্টকে বলি, সেটি হচ্ছে গিয়ে একমিল্যাব। তাদের প্রত্যেক বছর আপনার প্রফিট বৃদ্ধি পাচ্ছে, কিন্তু শেয়ারের প্রাইস বৃদ্ধি হচ্ছে না। এরকম অনেক শেয়ার আছে যাদের প্রত্যেক বছর ইপিএস গ্রো হচ্ছে কিন্তু স্টকটি আন্ডার ভ্যালুতে আছে। যেমন একমিল্যাব যদি বলি যে তাদের যে ন্যাবের যে প্রাইস পার ন্যাব হচ্ছে গিয়ে পার স্টক ন্যাব হচ্ছে 95.04, কিন্তু স্টকটির প্রাইস এখন চলছে গিয়ে আপনার হয়তো 88 টাকা কিংবা আপনার হচ্ছে যে 90 টাকার কাছাকাছি। তো এটা কিন্তু একটা আন্ডার ভ্যালুতে আছে। তো এইরকম আরো কিছু জিনিস আছে যে স্টকগুলো আপনাদেরকে যদি আমি দেখাই, সিটি ব্যাংকের তাদের যে নেবের অবস্থান, সেই অবস্থানের তুলনায় তাদের কিন্তু প্রাইস আন্ডার ভ্যালুতে। তাদের যেখানে হচ্ছে গিয়ে নেবে হচ্ছে 29, সেখানে এখন প্রাইস চলছে গিয়ে আপনার 27 টাকা 70 পয়সা। এই জিনিসটা আমরা দেখব যে তাদের প্রাইসটা নেবের নিচে আছে কিনা, অনেকের হয়তো উপরে থাকবে কিংবা কাছাকাছি থাকবে, এবং ক্রমান্বয়ে প্রত্যেক বছর তাদের ইপিএস গ্রো করছে কিনা। আমরা যদি খেয়াল করি মানে অন্যান্য স্টকগুলোর তাদের প্রত্যেক বছর মানে ইন্টেনশন হচ্ছে যে ফোকাস হওয়া যে স্টকটি আপনার ইপিএস বৃদ্ধি হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয়। এবং তৃতীয়ত হচ্ছে যে কোম্পানির ফিউচার পার্সপেক্টিভটা কি। আমরা এই ধরনের অনেক কিছু মানে সোশ্যাল মিডিয়াতে পাই কিংবা একটু ঘাটাঘাটি করলেই জানতে পারি যে যেমন আইপিডিসির তাদের অনেক ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করছে, যেটা অন্যান্য নন ব্যাংকিং করছে না। তারা কার্ডলেস ছাড়াই ইএমআই পদ্ধতিতে লোনে যে কেউ একটা প্রোডাক্ট পারচেজ করতে পারবে। তো এটা কিন্তু একটা ডিফারেন্ট জিনিস। একমি তাদের হচ্ছে গিয়ে সামনে আপনার হচ্ছে যে এপিআই প্রজেক্টটা লঞ্চ করবে, যেটা অন্যান্য ফার্মাসিউটিক্যালের তুলনায় খুব কুইকলি তারা করতে যাচ্ছে। সিটি ব্যাংক রিসেন্ট তাদের হচ্ছে যে ইসলামী ব্যাংকিং শুরু করেছে, যার ফলে হচ্ছে যে তাদের দেখা যায় যে 2020 সালে, দুঃখিত 21 সালে তাদের চতুর্থ কোয়ার্টারে অনেক পরিমাণে সেল বৃদ্ধি হয়েছে। তো কিছু জিনিস আমাদের আগে থাকতেই খোঁজ খবরে রাখতে হবে, তাদের ফিউচার মানে ভিশনটা ঠিকঠাক আছে কিনা, এবং যেটার ফলে তাদের বিজনেসটা ঘুরে দাঁড়াবে একটা সময় পরে। এবং আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে পি রেশিওটা দেখতে হয়। পি রেশিওটা একটা সুইটেবল জায়গায় আছে কিনা। যদি আমি বলি যে সিটি ব্যাংকের আপনার হচ্ছে যে পি রেশিও 5.38, অন্যদিকে একমির হচ্ছে 8.6, এরকম অনেক কিছু ভালো ভালো প্রোডাক্ট পাবেন যারা হচ্ছে যে পি রেশিও একটা সহনশীল অবস্থায় আছে। তো এইটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখতে হবে যে তাদের প্রাইসটা আসলে কোন জায়গায় অবস্থান আছে। এখন যদি আমি বলি যে আইপিডিসি তো ভালোই আছে সব দিকে, কিন্তু প্রাইসটা
প্রাইস আমার কাছে মনে হচ্ছে যে এখন যে প্রাইসটা আছে সেটা অনেক হাইতে চলে গিয়েছে। এখান থেকে হয়তো যারা ইনভেস্টমেন্ট করবেন তাদের জন্য একটা মানে রিস্কের পর্যায়ে। আমাকে চয়েস করতে হবে একটা সুইটেবল প্রাইসে। যেমন একমির যদি ব্যাপারটা বলি, 2016 সাল থেকে হচ্ছে যে তাদের যে এখন পর্যন্ত প্রাইস সেটা খুব একটা বৃদ্ধি পায়নি। তো উল্টো তাদের কমেছে, কমে এখন 2020 সাল থেকে দেখতে পাচ্ছি যে তারা বাড়ার চেষ্টায় আছে। ঠিক আছে। অন্যদিকে যদি আমরা দেখি সিটি ব্যাংকের, তাদের যদি বিগত 2 বছরে দেখি স্টকটি প্রাইস, সেখানেও তারা একটা মোটামুটি ভালো একটা অবস্থানে আছে প্রাইসটা। তো আমাকে দেখে নিতে হবে যে 1 থেকে 2 বছরের ভিতরে তাদের প্রাইসটা কোন পর্যায়ে আছে। প্রাইসটা যদি একটা সুইটেবল পর্যায়ে থাকে তাহলে ওকে, আমি সেটাতে সিলেকশন করতে পারি। যদি দেখা যায় যে সেটা হাই প্রাইসে অলরেডি চলে গিয়েছে, তাহলে তার মানে আমাকে বুঝতে হবে যে আমি যদি বেশি দামে কিনি তার মানে বেশি লসের সম্মুখীন হওয়াতে আছে, কারণ প্রাইসটা খুবই ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো দেখে আমরা ভালো একটা স্টক সিলেকশন করতে পারি, এবং যেটা থেকে আমরা ভবিষ্যতে হয়তো একটু সময় বেশি লাগলেও সেখান থেকে ভালো একটা প্রফিট করতে পারি। তো আশা রাখি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। আমি এখানে যে 2-3টা স্টক দেখিয়েছি সেটা আসলে জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে। এই ধরনের অনেক স্টক আছে যারা হচ্ছে যে ফিউচার পার্সপেক্টিভে অনেক ভালো করবে। আপনি নিজেও জানেন, একটু খোঁজ খবর নিলে বুঝতে পারবেন যে সে এখন আন্ডার প্রাইসে আছে। তো সেক্ষেত্রে এই ধরনের স্টকগুলো যদি সিলেকশন করে রাখেন তাহলে আপনার ভবিষ্যতে প্রফিট অনেকাংশেই ভালো হবে। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।